আমরা অনেক সময় বই দেখে বইয়ের লেখাকে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে থাকি, কিন্তু এটা অনেক সময় সুখকর হয় না। কারণ বইটি যদি বড় হয় বা বইয়ের বিরাট অংশ যদি এভাবে টাইপ করে লিখতে হয়, তবে সেটি অনেক সময় কষ্টকর ও সময় সাপেক্ষ হয়ে থাকে। কেমন হতো যদি আপনি আপনার এই বিশাল পরিমাণ টাইপ বা কম্পোজের কাজটি যদি অন্য কোনো ভালো মাধ্যমের সহায়তায় অতি সহজে বা অনায়াসে করতে পারতেন? হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সেটাই শিখব। আজকে আমরা শিখব বইয়ের লেখাকে অতি সহজে মোবাইলের মাধ্যমে ক্যাপচার করে অথবা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে ইমেজ ডকুমেন্টকে কিভাবে ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করা যায়। তো প্রথমে আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটিকেই এই কাজে ব্যবহার করা যাক। তো এটি করতে আপনার মোবাইলের ক্যামেরা অপশনটি রান করুন। এরপর আপনার বইয়ের যে পাতাগুলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে চান সেগুলোর একটা করে ছবি তুলুন। তবে ছবি তোলার সময় লক্ষ্য রাখবেন যেন আপনার তোলা ছবিটি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটের হয়। ছবি তোলা শেষ হলে ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে আমার তোলা ইমেজগুলোকে আমি আমার পিসিতে ট্রান্সফার করে নেব। তো এই কাজটি করতে ইউএসবি কেবলের চার্জিং পিনটি মোবাইলে লাগান আর অপর প্রান্ত পিসিতে কানেক্ট করুন। দেখুন, ডেটা কেবল তো কানেকশন দিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো মোবাইলে ক্যাপচারকৃত ডকুমেন্টসগুলো কপি করে আমাকে কম্পিউটারে ডেস্কটপে রাখতে হবে। এই জন্য আমাকে একটি কি করতে হবে, এই জন্য আমাকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারটা দেখুন, আমি ফোল্ডার ক্রিয়েট করছি, নিউ ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারটির নাম দিলাম মোবাইল ক্যাপচার বা ক্যাপচার একটি ফোল্ডারের নাম দিলাম। খেয়াল করুন, এই যে ফোল্ডারটি তৈরি হয়ে গেল। এখন আমি আমার মোবাইলে ক্যাপচার করা ডকুমেন্টটিকে কপি করে এখন একটি ফোল্ডারে নিয়ে এসে রাখতে হবে। তো সেটি করতে দেখি আমরা এখন কি করতে হবে। দিস পিসিতে গেলাম, দিস পিসি এই যে ZV Pro আমার মোবাইলটি কানেক্ট হয়ে গেছে। তো এখানে ক্লিক করে এই যে ফোন স্টোরেজ বা আপনি যে স্টোরেজে জমা করেছেন সেই স্টোরেজটি TCIM এ ক্লিক করলাম, ক্যামেরা এখানে গিয়ে দেখুন এই যে দুটো এবং এই যে এইটা ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম এবং এটাকে কাট করে আমি এইখানে নিয়ে এসে রাখলাম। দেখুন ভালো করে, এই যে। তো এইভাবে কপি করে এখন আমাকে পরবর্তী স্টেজের জন্য স্টেজে আমরা কি করে এই স্ক্যানকৃত বা ক্যাপচারকৃত ডকুমেন্টটিকে কিভাবে ওয়ার্ড ডকুমেন্টের পরিবর্তন করা যাবে, তো সেটা আমরা এখন দেখব। তো এই একই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারে রাখা পিডিএফ বইকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। তবে এটি যদি আপনি পিডিএফ কনভার্টার দ্বারা সরাসরি করেন তাহলে বাংলা ফন্ট ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। আমরা যে পদ্ধতি ব্যবহার করব, অর্থাৎ প্রথমে পিডিএফকে ইমেজ ফাইল করব এবং তারপর একে ওয়ার্ডে কনভার্ট করব, আর এর দ্বারা বাংলা ইংরেজি যে কোনো ডকুমেন্ট ইজিলি কনভার্ট হবে কোনো রকমের পরিবর্তন ছাড়াই। আমরা এখন এই পিডিএফ ডকুমেন্টটিকে প্রথমে ইমেজে কনভার্ট করব। এর জন্য একটি ইমেজ কনভার্টার বা পিসি স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার ব্যবহার করব, আর সফটওয়্যারটির নাম ফার্স্ট স্টোন ক্যাপচার। এই সফটওয়্যারটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা এর ফুল ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল করে এর আইকনটির উপর ডাবল ক্লিক করুন, করলে এটি রান হবে। এখন এইভাবে স্ক্রিন ক্যাপচার করুন। ক্যাপচারের পর এটি সেভ অ্যাজ বাটনে ক্লিক করুন। এখানে দেখুন ফাইল ফরম্যাট জেপিজি বা পিএনজি আছে কিনা, থাকলে কোনো পরিবর্তন না করে শুধু ফাইল রিনেম করুন। লোকেশন ঠিক করে দিয়ে সেভ বাটনে ক্লিক করুন। ক্লোজ করে বেরিয়ে আসুন। এই টিউটোরিয়ালের শুরুতে অ্যান্ড্রয়েড মোবাইলে তোলা বইয়ের পাতাগুলো সরাসরি কিন্তু ইমেজ ফাইল, কেননা এগুলো করতে আমরা মোবাইলের ক্যামেরা ব্যবহার করেছি।
আর আমরা এতক্ষণ দেখলাম কিভাবে পিডিএফ ফাইলকে ইমেজ ফাইলে কনভার্ট করতে হয়। তো এখন ফোল্ডারে রাখা সবগুলো ফাইলই কিন্তু এখন ইমেজ ফাইল, কেননা আমরা পিডিএফ ফাইলকেও ইমেজ ফাইলে পরিবর্তন করেছি। এখন আমরা এগুলোর যে কোনো একটিকেও ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করে দেখাবো, আর আপনাকে খাটুনি করে বা পরিশ্রম করে টাইপ করে কোনো কিছু লিখতে হবে না। আপনি গুগল ক্রোম অথবা যে কোনো মজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, করে আপনারা নিশ্চয়ই গুগল ড্রাইভের নাম শুনে থাকবেন। তো আমরা এখন এইখানে লিখুন, দেখুন গুগল ড্রাইভ কথাটা লিখবেন। গুগল ড্রাইভ নিশ্চয়ই লিখেছেন। এই যে গুগল ড্রাইভ লেখা আসলে দেখুন এই যে www.google.com.drive এই অপশনটিতে ক্লিক করুন, এবং এখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে অতি সহজেই আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো দেখুন আমারটা যেহেতু খোলাই আছে, কিচ্ছু করতে হবে না, আপনাকে জাস্ট আপনার জিমেলটাকে লগ ইন অবস্থায় রাখতে হবে এবং google.com.drive যেতে হবে। গিয়ে যদি আপনি এখানে গো টু গুগল ড্রাইভে ক্লিক করেন তাহলে আপনার গুগল ড্রাইভে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এখানে গিয়ে কি করতে হবে দেখুন, প্রথমে আগে আমার ইমেজ হিসাবে যে মোবাইল থেকে যে আমরা ডকুমেন্টটিকে ক্যাপচার করেছিলাম অথবা যে পিডিএফ ফাইলটিকে আমি ইমেজে ক্যাপচার করে রাখলাম সেটাকে এখানে জাস্ট আপলোড দিয়ে নিব প্রথমে। তো এখানে যে ফাইল আপলোডে গিয়ে ক্লিক করলাম, করে আমি আমার লোকেশনটিকে দেখিয়ে দিলাম, আমি আমার ক্যাপচারকৃত ফাইলগুলো যেখানে রেখেছি সেটাকে আমি জাস্ট এখানে দেখিয়ে দিব যে এই যে দেখুন আমি আমার এই যে পিডিএফ বইটিকে একটা ক্যাপচারের মাধ্যমে জেপিজি ফাইলের রূপ নিয়েছি। তো এইটাকে আমি এখন এইখানে আপলোড দিব। তো ওয়েট করি আমরা, আপলোড যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত। দেখুন এখানে আপলোড হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট পেজটিকে একটু রিফ্রেশ দিয়ে দেখি। পেজটিকে রিফ্রেশ দেওয়ার পর দেখুন আপনার এই যে ফাইলটিকে এখানে শো করবে এই যে। তো এখানে জাস্ট আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এখানে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন, করে যে ওপেন উইথ গুগল ডক্স এই অপশনটিতে ক্লিক করলেই দেখুন আপনার টেক্সট ডকুমেন্টটি, দেখুন আপনার ইমেজ হিসাবে ক্যাপচার করা ডকুমেন্টটি কিভাবে এখানে ডকুমেন্টসে পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে এখানে এই যে লেখাগুলো এখানে কপি হয়ে গিয়েছে। এটা নিঃসন্দেহে একটা যদি আপনি নিজের হাতে টাইপ করতেন অনেক টাইম লাগতো, তো অনেক সময় নিত, কিন্তু দেখুন সামান্য একটু পরিশ্রমের ফলে আপনার পুরো ডকুমেন্টসটিকে এই যে এটা কিন্তু আপনার নন এডিটেবল, এটা ইমেজ ফাইল, এই ইমেজ ফাইল থেকে দেখুন আমি অতি সহজেই এই ডকুমেন্টস এই যে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডকুমেন্টসে আমি এই যে লেখা পেয়ে গেলাম। তখন এটাকে আমি বিভিন্নভাবে এডিট করে নিতে পারি। তো আমরা এখন এডিট করে দেখব। এই দেখুন এই যে এখানে লেখাগুলো অনেক বড় এবং আপনি যে ফন্টে ইচ্ছা সেই ফন্টে করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, এই যে লেখাটিকে টোটাল সিলেক্ট করে নিতে হবে। এটা করতে হলে প্রথমে কন্ট্রোল এ অথবা আপনি এখান থেকেও টোটাল সিলেক্ট করে নিতে পারেন মাউস দিয়ে। এই যে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, অথবা আপনি এখান থেকে মাউস ড্র্যাগ করে নিয়েও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করা হলো, এখন আমরা কি করব, এই যে এরিয়াল আমাদের ফন্টস এটাকে আমি টাইমস নিউ রোমান করে নিব। টাইমস নিউ রোমান করার পরে এটাকে আমি ফন্টস একটু ছোট বড় থাকতে পারে, এখানে এলোমেলো দেখাতে পারে, তো সেটাকে আমি যে 14 সাইজ করে নিলাম। তো দেখুন এখানে সুন্দরভাবে এই ফন্টসগুলো রিঅ্যারেঞ্জ হয়ে গিয়েছে। এবং এটা মনে করুন আমি ফন্ট কালারটা কেমন যেন লাগছে, এটাকে আমি ব্ল্যাক কালার করে নিব। খেয়াল করুন আমি সিলেক্ট করে যদি আমি এখানে এই যে ফন্ট কালারটাকে যেখানে ব্ল্যাক দিয়ে দিই, আমার লেখাটা কিন্তু সেম আমরা ওয়ার্ডে লিখলে যে এইরকম হতো ঠিক সেই রকম হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, এই যে এই ওয়ার্ড ডকুমেন্টটিকে আমি এখন কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করে নিতে পারি। দেখুন আমি এখানে এই যে এটা করে নিলাম, করে নিয়ে এই যে কন্ট্রোল সি অথবা খেয়াল করুন কন্ট্রোল সি অথবা আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেও এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। তো আমি কপি যেহেতু করে নিলাম কন্ট্রোল সি মেরে, খেয়াল করুন ভালো করে আরেকবার আমি দেখাই আপনাদের বোঝানোর জন্য। এই যে কন্ট্রোল সি কপি করে নিয়ে আমি এই যে আমার ওয়ার্ড ডকুমেন্টে যেখানে আমি সেভ করতে চাই এটিকে, সেইখানে আমি এখন সেভ করে দিব। এই যে কন্ট্রোল ভি বা পেস্ট বাটনে আমি এখন ক্লিক করব। দেখুন কিপ সোর্স ফরম্যাটিং আমি না কিপ মার্জ ফরম্যাটিংয়ে রাখলাম, রেখে দেখুন আমার টেক্সটটি এখন কত সুন্দরভাবে এখানে
ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আপনি ইচ্ছে করলে আপনার মতো করে এখানে ফন্ট আবার পুনরায় চেঞ্জ করে নিতে পারেন। টাইমস নিউ রোমান থেকে আপনার পছন্দসই যে কোনো ইতে চেঞ্জ করে নিতে পারেন। দেখুন এই যে আমি যেটা করে নিয়েছি। তো এটা করে আপনি অতি সহজে যে কোনো বড় বড় ডকুমেন্টস আপনার যদি বই থেকে সরাসরি ওয়ার্ডে টাইপ করার থেকে অতি অল্প শ্রম খরচ করে আপনি আপনার এই টাইপের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তো সেটাই আমি আজকে দেখালাম। সবাইকে ধন্যবাদ।